বলে এতগুলো মাল দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য গোবিন্দের সাথে, কারণ নিরামিষ চকলেট নিয়ে দাঁড়িয়ে দাদা না মা মা দাঁত কি করছিস? মুখ করছিস, ব্যথা লেগেছে? ব্যথা লেগেছে তো বস না, তাও বড় বড় হয়ে গেছে সারা বাড়ি। ও গোবিন্দ। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো এই দেখো তোমাদের লিটল গোল্ডের অবস্থা দেখো। দুপুরবেলা আমরা এখানে লাঞ্চ করেছি, করার পর এখন আবার কি হচ্ছে একবার পরিষ্কার করে বলো, তুই ভাত খাবি না দুধু খাবি, কি খাবি তুই সেটা বল। ভাত দাও, ভাত দাও। ভাত এত ভালো লেগেছে, পোলাও ভাত ফার্স্ট টাইম ট্রাই করেছে এখানে, খুব ভালো লেগেছে। বান্টির সামনে কি কথাবার্তা। বাইরে মৌমিতা তুমি কিন্তু আজকে খুব সুন্দর রান্না করেছো, ভীষণ সুন্দর টেস্টি হয়েছে। পোলাও চিকেন ভীষণ, আর পনির সব করা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তোমাদের লিটল গোল্ড আজকে প্রথমবার কিন্তু মৌমিতা পিপির হাত থেকেই পোলাও খাওয়া শুরু হলো। বাড়িতে বলো আমরা পোলাও টোলাও ওকে দূরে কোনো সময় দিই না, হ্যাঁ পোলাওটাই খাবে বলে ও মেন বায়নাটা করছে। তোমাদের গোপুচন্দ্র আর হলো গিয়ে গোবিন্দ গেছে হলো মায়াপুরে, এবার আমাদেরকে এখানে 1 ঘন্টা স্টে করতেই হবে, কিছু করার নেই। তো আমরা এখন কেনাকাটা করে এখানে অপেক্ষা করছি বাড়ি যাওয়ার জন্য। এসে মানে মৌমিতাদের যে ফ্ল্যাটটা রয়েছে এখানে যা পেরেছে সব নিয়ে এসছে নামিয়ে, নাও রেখে দিয়ে আসো। কি বলবো তোমাদের গোপুদা এখনো আসে না। লিটল গোল্ডের অবস্থা দেখো, ওকে সামলানো যাচ্ছে না, কোনোভাবে সামলানো যাচ্ছে না, তো যাচ্ছেই না। ও মানে বিরক্ত হয়ে গেছে, এটা স্বাভাবিক। এতক্ষণ ধরে রয়েছে, ওরা ভালো লাগে। ওই দেখো জ্বালায়, আমি তো জানি না। সেই এসছে কটার সময়, দরজা পাট আটকে রেখে দিচ্ছে একজনের বাড়িতে এসে, আর দেখো ওই দেখো আবার ওপাশে নাচতে গেছে। কিচ্ছু ধরবে না কিন্তু মনা, কিচ্ছু ধরবে না, আমি কিন্তু বারণ করেছি, কিচ্ছু ধরবে না। এসো পিপি এসে বকবে, রেখে দিয়ে আসো। লেগেছে পায়ে লেগেছে? ঠিক আছে তোমার দরকার আছে, একটু লাগা দরকার আছে। খেলনা টেলনা যা পাচ্ছে সব নিয়ে খেলাধুলা লাগিয়েছে, রেখে দাও। এরকম করে না, তোমার বাড়ি গিয়ে তুমি করো, যা খুশি করো, এখানে ওরকম করে না। তার চুপ হয়ে যাচ্ছে, আমি আর কি করবো বলো, কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি। এই বলছে আসছি। এখন ড্রাইভার আসবে, আসলে আমরা নামতে উনি যদি আসলো নালে বলো আমাদের বাড়ি নিয়ে চলো, আমরা থাকবো এখানে। লালা চলছে, লালা লেগেছে, ব্যথা লেগেছে তো বসো এক জায়গায়, বসো, তাহলে ব্যথা লাগবে না। ছোটাছুটি করছো ওরকম ঘুলি লেগে যাবে, ব্যথা লেগে যাবে, সব লেগে যাবে। এখান থেকে ভাবা হয়েছিল মায়াপুরে যাব, বাট মায়াপুরে আমাদের যাওয়া হয়নি। বললাম না এখানে ভিডিও করতে দেরি হয়ে গেছে। তো তোমাদের গোপুদা আর গোবিন্দ ওখানে খাওয়া দাওয়া করে তারপর আসছে। তা ভালো কথা, এটা একটা মানুষের বাড়িতে এসেছি, মিনিমাম তো মানুষের একটা মানে থাকে যে তাড়াতাড়ি বেরোনো। আমাদের কাজ হয়ে গেছে এখানে, এবার বেরোতে হবে। আর না বেরোলে লিটল গোল্ড দেখো আবার গেছে। তো বান্টি এবার শাহিদটাকে ফোন করছে, মানে যে ড্রাইভার এসছে তাকে ফোন করছে, কোথায় আছে আমাদেরকে বললে এখানে ধামেশ্বর মন্দির আছে, ধামেশ্বর মন্দির ঘুরে আসছে। সবাই টাটা, সবাইকে টাটা হয়ে যাচ্ছে গোল্ডের। হ্যাঁ সবাইকে বড় বিগ টাটা। ফ্লাইং কিস দিয়ে দাও, দিয়ে তাড়াতাড়ি নামো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ও এখন ফ্লাইং কিস চলছে, এতক্ষণ ওপরে ডান্স চলছিল, এবার ফ্লাইং কিস। চলো ঘুরতে কটা বেজেছে? 8:45 বাজে। এইবার এখান থেকে যাওয়া হচ্ছে, চলো। ওই যে গাড়ি, ওই যে এখানে ধামেশ্বর মন্দির কোথায়? ধামেশ্বর মন্দিরে চলো ঘুরে আসি, ধামেশ্বর মন্দির। এখন ডেস্টিনেশন হলো গিয়ে ধামেশ্বর মন্দির, তাই তো? দেখো কি বলে তোমার দাদা। হ্যাঁ বলো। এখনই দাদার সমস্ত বক্তব্য পেশ হবে। হালকা কি পুরো হালকা? বলো। আমি বেরিয়ে গেছি, ওনাদের 9টার সময় লঞ্চ ছাড়বে, ততক্ষণ কি ওয়েট করা সম্ভব? আমরা এখানে ঢুকেছি তখন 2:30 বাজে। কি করছো তুমি, কি করছো তুমি? আর তোমার বাবার বক্তব্যটা কি বলো তো? মন্দিরটার নাম কি? ধামেশ্বর মন্দির মনে হয়। ধামেশ্বর মন্দির পাশে আছে। লিটল গোল্ড ঘুমিয়ে পড়েছে, বান্টির কোলে দিয়েছি, আর আমরা মন্দিরের সামনেই রয়েছে একদম। এটাই মনে হচ্ছে ধামেশ্বর মন্দির নাকি, বুঝতে পারছি না। এটা ও মহাপ্রভু, দেখো চলো কোথায় ঘুমাচ্ছে, দেখো পাহাড়। মন্দির বন্ধ, কি জ্বালাতন। এই যে ধামেশ্বর মন্দির বন্ধ হয়ে গেছে, কিছু আর করার নেই। সুন্দর সুন্দর জগন্নাথ দেখতে পাচ্ছ, মূর্তি ভরা, প্রচুর মূর্তি পিতলের, খুব সুন্দর রয়েছে। ঠান্ডা জল খাবো না আমরা, এমনি জল কিনে নিয়েছি। কোথায় সে? কই হেঁটে হেঁটে কি আস্তে আস্তে কষ্ট হয়ে গেছে? খেয়েছো? কি হবে এখন? কি হবে? চিলি চিকেন।
হ্যাঁ চিলি চিকেন খেয়েছে, চিলি চিকেন খেয়েছে বলে বলো কি হয়েছে। চলো মানে অনেকদিন বাদে দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য গোবিন্দর সাথে, কারণ নিরামিষ না হলে তো গোবিন্দ খায় না, সম্পূর্ণ নিরামিষ। এই ধামে তো নিরামিষ হবে, ও বলে এবার কোল্ড ড্রিঙ্কস খাবে, ওদের জন্যই খেতে আসলাম। ও আমি বান্টি খাবো, ওর দাদা আবার চলে গেছে, পছন্দ হয়নি কেন কিছু নেই, ও কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছে, আসছে কামি। এখন কিসের উৎসব চলছে সব জায়গায়? ঘড়িতে এখন বাজে তোমাদের 1:05, আমি এখন ঘুমাবো। এসিটা কেন বন্ধ করবো? 3টে এসি চলছে আজকে বাড়িতে একসাথে, মানে আমার ঘরে একটা, গোবিন্দ ঘরে একটা, আর শ্বশুরমশাইয়ের ঘরে একটা। বান্টি যেহেতু রয়েছে, বান্টিকে ওই ঘরে বলা হয়েছে যে এসি চালিয়ে শুতে। আর বুঝতেই পারছো 1:05 বাজে, এখন শুতে হবে। ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, তোমরা সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, কারণ কালকে যাব বাপের বাড়িতে। বাবা মা অলরেডি ফোন করে 3 থেকে 4 বার নেমন্তন্ন দেওয়া হয়ে গেছে যে কালকে বাবা বাজার করবে, কারণ 15-20 দিন ঘুরে এসছে না, বাজারঘাট ঠিকঠাক মতন করে আমাদেরকে খাওয়াতে পারেনি, তাই কালকে আমাদেরকে নিয়ে গিয়ে বাজারঘাট করে খাবে। কালকে খুবই মজাদার হবে, ব্লগটার খুব ফাটাফাটি হবে। কালকে যে পিঙ্ক কালার শাড়িটা পরে গেছিলাম সেটা ধোয়ার জন্য রান্না দিদি সমস্ত মানে তোজ্জ শুরু করে দিয়েছে, তার মধ্যে লিকুইড সার্ফ দিয়ে দাও, ঢালো, লিকুইড সার্ফ ছাড়া এটা কাঁচা যাবে না। আর এটা যদি এখন লন্ড্রিতে দিই তাহলে আবার আর এক ঝামেলা। ব্যাস এইটুকুর ভেতরে গুলিয়ে হালকা করে একটু চুবনি দিলে, জর্জেটের শাড়ি যেহেতু ওটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। ঘড়িতে এখন বেজে গেছে 11:30, উঠতে উঠতে লেট। লিটিল গুড ওঠার থেকেই দেখো কান্নাকাটি কেমন জুড়েছে। ওর বাবাকে পাঠিয়েছে সেরেলাকটা আনতে, আনার পর খাওয়া দাওয়া করে তারপর মা বাপের বাড়িতে যাবো। যেহেতু আজকে ছুটি রয়েছে, ওরা কিন্তু আমার অপেক্ষা করছে। আর লিটিল গোল্ডের জ্বালাতনে আমি এখনও রেডি হতে পারি। সকালবেলা উঠে জাস্ট ব্রাশ করে এই যে বসে রয়েছি, এখন গরম জল টল খাবো। দিদি রান্না করবে বলেছি, মোচা আলু দিয়ে করো আর উচ্ছে আলু সিদ্ধ দাও, এইটুকু খেয়ে আমি যাবো। তারপর তো মা একটু রান্না করতে করতে বেলা হয়, খেলে কোনো সমস্যা হবে না। কি অবস্থা বলবো, সবাই আমরা লিটিল গোল কই বলে খেপাচ্ছি। কালকে কোথায় গেছিলে সোনা? দাদার কোলে উঠবে, দাদাকে চুপা দেবে, এইসব করে এসছে। আর এখন তোমাদের লিটিল গোলের কিছুটা হচ্ছে। আর বাবুর মানে 3 বার ফোন হয়ে গেছে, গোপা দিদিকে নিয়ে আয়, গোপা দিদিকে আসতেই হবে, সাথে তোরাও আয়। মানে কি মিসাইল পাবো, গোপা দিদিকে আসতে হবে তাই সাথে তোরাও আয়। তারপর ওনাকে ফোন করেছে, তো গোপা কখন আসবে? ওরা নাকি বুকে ব্যথা লেগেছে, প্লাস্টিবার খুলতে গিয়ে। আর মা নাকি অনেক কিছু রান্না করছে, প্রথমত ইলিশ মাছ আছে, খাসির মাংস আছে, মা নাকি পাচ্ছে না। তোমাদের বকুদা না এইভাবে ভিডিওটা করছিল, যেই বলছি ইলিশ মাছ খাসির মাংস, এরকম পুরো এক্সপ্রেশনটা যদি দেখাতে পারতাম। আজকে অনেক কিছু রান্না করেছে, দেখো এবার দেখো দেখো দেখাচ্ছি, দাও দাও। না না তো এখানে হলো সেই মোচার তরকারি রান্না করছে। চিংড়ি মাছটা টেনে দেয়নি, আজকে হবে আলু দিয়ে মোচার ঘন্টা হবে। আর উচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গেছে, তাই তোমাদের বকুদাকে বলছি খেয়ে দে, তুমি অফিসে যাও। উনি বলে কি কচুরি খাবে 20 টাকা দিয়ে, বলছি ঘরে ভেজে দিচ্ছি আমরা, লুচি হবে না, বাইরের কচুরি, ফুলসোটা খেয়ে পেটটা ফুলে যায় মতো। যাও এবার যাও, গিয়ে তাড়াতাড়ি আসো, খাবার হয়ে গেছে। ভাবটা দেখো তোমাদের লিটিল গোল্ডের, বড় মানুষ রান্নাঘরের ভেতরে ঢং করতে দেখতে গেছে যে কি কি রান্না বান্না হচ্ছে একটু বলো। কোলে মেন ব্যাপার হলো কোলে নাও, কোলে নিয়ে তোমরা ওখানে কি কড়াকড়ি করছো সেটা দেখতে। এই যে এত ভাত খাবো না করতে, আর উচ্ছে আলু তরকারিও তুলে না, এত মোচা খাবা না, অল্প খাবা না, বানাও। কালকের নবদ্বীপের প্রোগ্রামটা কিন্তু তোমাদের লিটিল গোল্ডের জন্য ফার্স্ট টাইম এত বড় লং একটা রোড ট্রিপ ছিল। এর আগে কিন্তু কোনোদিনই তোমাদের লিটিল গোল্ডকে নিয়ে এতটা দূরে ওয়ান ডে মানে এরকম জার্নি করিনি, যার জন্য কি হচ্ছিল খাওয়া দাওয়ার প্রচুর প্রবলেম হয়েছে। যা খাইয়ে নিয়ে গেছে, গাড়িতে বমি করতে করতে গেছে। যেহেতু আমি ব্লগ শ্যুট করিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যদি শেয়ার করতে পারতাম তাহলে তোমরা দেখতে। এখন এই কাঁঠালটা ভাঙা চলছে, কাঁঠালটা প্রায় 2 দিন হয়ে গেছে পেকে, বন্ধ হয়ে গেছে সারা বাড়ি। ও গোবিন্দও নেবে, তো গোবিন্দকে আবার ডাকতে হবে, মানে আমাদের সাথে এটোকাটা হওয়ার আগে এখান থেকে গোবিন্দ কিছুটা কাঁঠাল নেবে। কাঁঠালগুলো গালা আছে, ভালো আছে দেখতে, তাই না? ভালো আছে না? গলা গোলা আছে, পেকে গেছে না একদম ভালো, কাঁদতি না? ও কাঁদুক, ও কাঁদবে। কাঁঠাল খেতে তো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে গালা কাঁঠাল হলে আমার ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু সেরকম একটা গালা কাঁঠাল ছিল, আর এই কাঁঠালটা দিয়েছে তোমাদের গোপুদার একজন এমপ্লয়। তো এখান থেকে বাটি বাটি করে তুলে রাখা হচ্ছে, একটা বর্ণনদকে দেওয়া হবে, একটা মাকে দেওয়া হবে, একটা তোমাদের গোপুদার, একটা গোবিন্দর, আর যেটা এক্সট্রা থাকবে তার থেকে রানা দিদি যেহেতু কালকে আসবে না বলেছি তুমি বাড়িতে নিয়ে গিয়ে কালকে খেও, আর কিছুটা ফ্রিজে রেখে দিয়ে যাও, অফিসে সবাইকে দেবো। কোথায়? কার বাড়ি? বেবে কাদের বাড়ি যাবো? দাদার কাছে যাব না দিদির কাছে? কার কাছে যাব? ও লজ্জা পেয়েছে, দিদির সাথে যাবে। সবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের লিটিল গোল্ড এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে পটি ইস্যু সব করেছে। দিদি পরিষ্কার করুক, আমাদের গাড়ি চলে এসছে, তাহলে বেরিয়ে গেলাম বুঝেছো। কালকে আসবে না তো, সব গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিও,
গোপাল ওখানেই খাবে, কি কি করবে আমি তো জানি না সঠিক। চলো। ওরে বাবা, আমার শাড়িগুলো তুলে রেখে, ওই শাড়িগুলো কেচেছে। উবের গাড়ি এসে গেছে। বাবা ঝোড়ো হাওয়া আসছে, এখন যদি না বেরোয় এরপর বেরোতে পারবো না, ঝড় বৃষ্টি চলে আসবে। চুল কোথায়, চুল কোথায়, চুল দেখা চুল নেই নেই। আমার ফোনটা কেন নিচ্ছ? দাও দাও মা, দাও দাও আমার সোনা, দাও দিয়ে দাও আমার হাতে, দাও আমার হাতে দাও। আচ্ছা ফোনটা দাও, ফোনটা দাও, দাদার কাছে যাও। দাদার যে কি হয়েছে, বাবুর অ্যাক্সিডেন্ট করে মুখে, এই যে হাতে পায়ে সব জায়গায় কেটেছে অ্যাক্সিডেন্ট করে। দেখাচ্ছে দেখো, এই দেখ গোপা, গোপার দাদাকে দেখায়, গোপার দাদা গোপাকে দেখায় ব্যথা। বলো, সেই তো আমার পেছন পেছনই চলে আসলে, তাহলে রাস্তার ভেতর ওরম করছিলে কেন? অসভ্যতা। সেই জানো না তো, তোমাদের লিটিল কোলটাকে একটু কোলে নিয়ে 2 মিনিট দাঁড়াতে পারছে না, একবার মাটিতে ফেলে দিচ্ছে, একবার কোলে নিচ্ছে, এই সমস্ত শুরু করেছে। তারপর ওনাকে রেখে আমি চলে এসেছি টোটোতে। তোমার কি ঠান্ডা লেগেছে? তো জন্মের ঠান্ডা লেগেছে, আর দিদি বলে দিদির কোলের ভেতর উঠে থাক। জুবজুবানি ঠান্ডা ওনারও লাগবে, কালকে যা এসিতে গেছে এসছে, আর সর্বক্ষণ এসিতে কালকে। ওরে বাবা, একটা না আবার যখন তোমাকে ইনভাইট করবে তোমাদের আবার ওইটা না আরেকটা কাটবো। মা বলে দেখেছো কি কি বলে, এতগুলো মাল কিনেছে, মা কিপটে বলছে কেন? 3000 টাকার মাল হ্যাঁ হ্যাঁ ঠিক। এই টুনটুনি কি বলছিস? তো তাদেরকে কিপটে বলছে দিদু? এই তুই কি করছিস? মুখ ওই রকম নাড়িয়ে নাড়িয়ে ভাত খাচ্ছিস? কালকে সেই জানো না তো, মমিতাদির ওখানটায় গেছি, গিয়ে পোলাও খাবে। পোলাও খেতে এত পছন্দ করিস তুই, কালকে যদি না খাওয়াতাম তাহলে খালি পোলাও খাবে। সে টপা টপ ভাত নিচ্ছে, খাচ্ছে, ওইভাবেই খাচ্ছে একা একা। মুখ নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কেউ ভাত খায় আর টিভি দেখে? কার কাছ থেকে শিখেছিস? দাদুর কাছ থেকে? দাদুর কাছ থেকে শিখেছিস? কি হচ্ছে? কি দেখছে মা? এখানে থালা গুছিয়ে নিয়ে এসছে। এটা কি রয়েছে? লাল শাক, তার সাথে রয়েছে ঘাটকোল। ঘাটকোল লেবু দিয়েছে। এটা কাকে দিয়েছো? উনি এত শাক খাবে নাকি? মাছ মাংস গুলো দেখা। অ্যাকচুয়ালি মেন কথা কি বলতো, বাবু মা জামা ষষ্ঠীতে আমাদেরকে নিয়ে ওই বাড়িতে খাওয়াতে পারিনি না। আজকে কিন্তু সেরকম একটা জামা ষষ্ঠী ফিলিংস আসছিল। বাবা মা বাড়িতেও ছিল না, তার জন্য হয়ওনি। তো তোমাদের গোপুচন্দ্র যাই হোক মনে মনে খুবই খুশি হয়েছে, মা দুটো জিনিস একসাথে রান্না করে খাওয়াচ্ছে। তা আবার তোমাদের গোপুচন্দ্রের প্রিয় খাদ্য দেখতে পাচ্ছ, দম বন্ধ করে শাশুড়িমা রান্না করেছে আর জামাই খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ 1 বাটি খাসির মাংস গুছিয়ে দিয়েছে মা। এটা নাকি কে খাবে? তোমাদের গোপুদা। ভাবো তো, তোমাদের গোপুদা যদি এইরকম খায় তাহলে ওনার অবস্থাটা কি হবে? তো আমি এখান থেকে ভাগ বসিয়েছি, আমরা দুজনে মিলে এখান থেকে খেয়েছি। ও দিদির হাতে ব্যথা কোথায় পড়ে গেছে? দিদির হাতে কোথায় পড়ে গেছে? মার হাত আজকে পুড়ে গেছে প্রেসার কুকারে, তাই দেখিয়েছে আমাকে, তাই বলছে মা দিদির হাতে ব্যথা। ছুটেছে দাদার কাছে। বাবুকে ডাকছে গিয়ে ওঠো, ওর সাথে গল্প করো। এখন হলো একটু সন্ধ্যেবেলা চা বসিয়েছি, আর মা দেখলাম আজকে ওটাকে কি বলে, স্লাইস যে ব্রেডগুলো হয় সেগুলো নিয়ে এসছে। তাহলে ওটাতে একটু ডিম টোস্ট বানিয়ে খাই। ইলিশ মাছ খাসির মাংস খাওয়ার পর ডিম খাওয়াটা উচিত নয়, কিন্তু দেখে একটু লোভ লাগে, একটু বানিয়ে খাই। গেঞ্জি কি হচ্ছে? ও ফিতেটা খোলা মা, তাই বলছে গেঞ্জি খুলে গেছে মা। এবার ফিতেটা বাঁধার টাইম এসছে, বাঁধছে, দিদু বেঁধে দিচ্ছে। দাঁড়া দাঁড়া, দিদু বেঁধে দিচ্ছে। ডাকো আবার আমার দিকে তাকিয়ে দেখে আমি কি ভিডিও করছি ওকে নাকি এমনি এমনি। বলে কি দাদা, দাদার ব্যথা কোথায় মা? দাদার কোথায় ব্যথা লেগেছে? দাদাকে একটু শার্ট শার্ট করে দাও না। তুই চকলেট নিয়ে দাঁড়িয়ে, দাদা না মা, মা ও তো দাদু হয়। বলে দাদা, হ্যাঁ দাদাই তো, ওটা দাদু তো দাদু। ওরা হাত তালি দেয়, বুড়ো দাদু হয়ে গেছে ও। ভালো করে দেখছে। ঠিক ওর ক্যাডবেরি চকলেট গুলো তো তুই হাতে নিয়ে নিলি, এদিকে ওর কোলে যাবে না। ওকে নামিয়ে দাও, দরজাটা আটকে দাও। এসিটা বন্ধ করলে কেন? বলে এই বুড়ি এইদিকে দেখ। এই তাই তাই মামা, তাই তাই বলো বলো।
ওই দেখো আবার দেখো আবার দেখো কি বড় মা বলো ওই যে ওই দিক দেখাও বড় মা বলো আসো বড় মা কাম ওই যাচ্ছে যাচ্ছে বলো আসো বলো আসো বচো আসো বচো বসছি বল তোমাদের হ্যাঁ হয় ঠান্ডা আছে আমার কলের নদী করে নিয়েছি কলের নদী করে নিয়ে যাই ভাত খাইছি তোমার কলের নদী করে নিয়ে ভাত খাইছি তোর মা কইছে যে পারে না আপনি করে নিয়ে ভাত খাচ্ছি আমিও পারি না কলের নদী নিয়ে মাছি কি হইনি তুমি এসে এখানে কদিন থাকো থেকে ওর আর 1 বছর থেকে ওকে মানুষ করে দিয়ে যাও কোলের ভেতর নিয়ে না কই যাবা নি এসে নিয়ে যা নিয়ে যা বাংলাদেশের মধ্যে হলে কবে চলে যেতাম ওই যে টাটা ওই যে বলে দাদা টাটা দাদা টাটা হয়ে গেল পুতুল একটা কাঁধে নিয়ে ওই যে টাটা দেখতে আমিও টোটো বুক করেছি টোটো ঢুকে গেছে দেখি টোটোওয়ালা কোথায় আছে গোপুদার কোনো হাতা পাতা নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে গেছে ওই আর আসেনি মামা এসেছিল মামার সাথে সব বাংলাদেশে গল্প করতে করতে টাইম চলে গেছে ঘড়িতে বেজে গেছে এখন 10:15 বাড়ি তাড়াতাড়ি ঢুকতে হবে কালকে রান্না দিদি আসবে না ওকে বলেছি সব গুছিয়ে টুচিয়ে রেখে যাবে যাতে আমার কোনো কষ্ট না হয় শিবানীদিরা সকালবেলা আসবে ওদেরকে দিয়ে বাকি কাজগুলো করিয়ে নিলে রিল্যাক্সে শুধু একটু রান্না বান্নাটা করলে হয়ে যাবে এই বলে খিচুড়ি যেটুকু নিয়ে এসেছিলাম তারপর থেকে হাফ খাওয়াতে পেরেছি হাফ আর খাওয়াইনি বাড়ি নিয়ে গিয়ে খাবো 11টায় এখনো বৃষ্টি হচ্ছে ঝিঝি করে বৃষ্টি করে কি হয়েছে নাকি বাবা কালকে তো ঘুরে ফিরে এসেছি দেখতে পাচ্ছ কাজকর্ম সব ডিউ রয়ে গেছে এই জামা কাপড় সব জায়গায় রাখতে হবে আমাদের কালকে আমি তোমার লিটি গোল্ড গোপুদা যেগুলো পরেছিলাম সেগুলো সমস্ত গোছাতে হবে আলমারিতে তুলতে হবে তো সেই কাজগুলো এখন করবা তোমার গোপুদা অফিসে রয়েছে রান্না দিদি আমার এই পিঙ্ক শাড়িটাকে সুন্দর করে মেলেছে কেচেছে তারপরে এটাকে ভাঁজ করে একদম যত্ন করে রেখে গেছে এখন এগুলোকে আলমারিতে রাখতে হবে বাট আলমারিতে রাখতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কারণ একটু জায়গা পাচ্ছি না যে রাখবো মানে আলমারিতে শাড়ি রাখার মানে ঠিকঠাক পজিশন মতন জায়গা আমি কোনো সময় পাই না এক তো যেগুলো স্পন্সরের শাড়ি আসে পিয়ারের শাড়ি আসে সেই সমস্ত শাড়ি একবার করে অ্যাড করার পর কোথায় যে গুজে রাখি বস্তা ভরে কোনো সময় সেগুলো আর সেকেন্ড টাইম খুঁজে পায় না তা বাদে যেগুলো একদম নতুন শাড়ি আছে শুধু কিনি পরার নামে খবর নেই সেগুলো একটা আলমারিতে আর যেগুলো একবার করে পরা হয়ে গেছে নিরামিষ আমিষ মেলানো মেশানো সেইগুলো এই আলমারিটায় থাকে তো রাখার জায়গা পাচ্ছি না বলে স্ট্রাগল চালিয়ে অনেক কষ্টে রেখেছি আর এরপরে দেখছি কি আমার যে পুরোনো ব্যাগটা হ্যান্ড ব্যাগটা আমি ব্যবহার করতাম অল টাইম তো ওটা দেখছি খারাপ হয়ে গেছে কি হবে এখন নতুন একটা ব্যাগ নিতেই হবে এই মেরুন কালারের ব্যাগটাকে বের করে নিয়েছি এটাকে এখন ব্যবহার করব লাস্ট ব্লগে আমার পিঙ্ক কালারের শাড়িটা দেখে তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পেয়েছি যে প্রিয়াঙ্কাদি এই পিঙ্ক কালারের শাড়িটা স্পেসিফিক্যালি কোথা থেকে কিনেছো এটা অ্যাকচুয়ালি না অনলাইনের নয় তোমরা লিঙ্ক চেয়েছো লিঙ্কটা দিতে পারবো না কারণ এটা আমি কিনেছি কোথা থেকে সেটা আমি জানি এটা কেনা হয়েছে শ্রীনিকেতন থেকে আর এটা কিন্তু আমি কিনিনি আমাকে একজন গিফট দিয়েছে আমার প্রিয় ঝুনু কাকি এটা আমাকে আমার সাধে আমার যখন 9 মাসের সাধে হয়েছিল বাপের বাড়ি থেকে তখন এই শাড়িটা দিয়েছিল এই শাড়িটা দেখার থেকে আমার ভীষণ পছন্দ আমাকে অনলাইনে পছন্দ করিয়েছিল মানে ভিডিও কলিং করে তো তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা তো জানো আর যারা নতুন তারা লিঙ্ক চাইছিলে সরি গো লিঙ্কটা দিতে পারলাম না আর এখানে তোমাদের গোপুদার জামা কাপড় যা ছিল সমস্ত গোছাচ্ছি আমাকে কি বলবে জানো ওনার যে সমস্ত মানে হাফ প্যান্টগুলো রয়েছে বলবে কি সবসময় ওনার চোখের সামনে ঝুলিয়ে রাখতে তোমরা বলো এটা কি কখনো পসিবল বাড়িতে কোথায় কোথায় ঝোলাবো ওনার চোখের সামনে নাকি ঝুলিয়ে রাখতে হবে তাই এখানে খুঁজছি কোথায় সমস্ত হাফ প্যান্টগুলো রয়েছে সেগুলোকে সব খুঁজে খুঁজে ওনার চোখের সামনে ঝোলানোর জন্য কোনো সময় মানুষের হাজব্যান্ডদের দেখি যে সমস্ত প্যান্ট ফ্যানগুলো পরে স্নান টান করার সময় তারা তাদেরটা নিশ্চয়ই ধুয়ে দেয় ছাড়া কি করে বলো আমার বাবাকে দেখেছি আর তা বাদে যে সমস্ত পুরুষদের আমি জীবনে দেখেছি চোখে সবাই তাই করে শুধু এই গোপুচন্দ্রই এইরকম কি বলবো আর কিচ্ছু বলার নেই এখন সমস্ত গুছিয়ে টুচিয়ে রাতে ডিনার করতে হবে বললাম না এই বাটিতে গরম করে তোমাদের গোপুটা খেপে যায় ওই তাই বলছে আমি সব আমি ফেলেই দিই লোককে দিয়ে দিই কিন্তু আজকে খেয়াল নেই এটা একজন রান্না করে দিয়েছে তোমাদের গোপুদাকে তো সেটাই আমি গরম করে ফেলেছি এর ভেতরে এখানে মা এই যে আমগুলো দিয়েছিল তা এই আমের ভেতর থেকে এই 4টে আম একটা গোবিন্দকে দিয়েছি আর 3টে আমি রেখেছিলাম আমাদের 3 জনের 3টে বাট একটা আম এরকম শক্ত বেরিয়েছে মানে সেই কাঁচা মিঠে আম যেমন হয় যায় না এই পাশটা হয়তো পেকেছে এই পাশটা এরকম শক্ত রয়েছে তার ওই পাশটা কেটে রেখেছি পুরো এই যে এরকম আমি খেয়ে দেখি ওরকম বাট এই আমগুলো পেকেছে ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 1:45 কাছাকাছি রাতে ডিনার আমাদের হয়ে গেছে আর এখন শুতে যেতে হবে আমি ফেসটাকে ক্লিন করে লিটিল গোলকে ঘুম পাড়িয়ে দেবো ডাইপার পরিয়ে রেডি করেই ঘুমাবো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কালকের ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে কারণ রান্না দিদি আসবে না কীভাবে আমি সবটা ম্যানেজ করছি তোমাদের সাথে শেয়ার করবো তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই